এই ভিডিওতে আমরা আলোচনা করব মণ্ডল প্রকাশনী থেকে প্রকাশিত তাদের নিউ সিলেবাস অনুযায়ী WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য এই গাইড বইটি। এর আগে তোমরা ফার্স্ট এডিশনে বইটি দেখেছিলে, তারপরে অনেক কিছু পরিবর্তন এসেছে সিলেবাসের ক্ষেত্রে। এটি কিন্তু নিউ সিলেবাস অনুযায়ী এই বইটি। ডেট দেখতে পাবে 18/11/2025, যেটি তোমাদের এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির নতুন সিলেবাস প্রকাশ করেছে, তারপরেই কিন্তু এই বইটি সদ্য প্রকাশিত হয়ে এসছে। এ কমপ্লিট গাইড টু যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটি বিষয়ের নাম এখানে আমরা দেখতে পাবো। নিউ সিলেবাস, WBSSC, নন টিচিং স্টাফ, ব্যাখ্যাসহ বিগত বছরের প্রশ্নপত্র কিন্তু বইটিতে রয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি একত্রে এই বইটি তোমরা নিতে পারো। যারা গ্রুপ সির জন্য প্রিপারেশন নেবে তারাও বইটি নিতে পারো, যারা গ্রুপ ডির জন্য নেবে তারাও কিন্তু এই বইটি থেকে করে নিতে পারো। বইটিতে টোটাল 5000+ MCQ রয়েছে। 30টি টোটাল আমরা প্র্যাকটিস সেট দেখতে পাবো। 15টা গ্রুপ সির জন্য এবং 15টা গ্রুপ ডির জন্য প্র্যাকটিস সেট রয়েছে। মণ্ডল শিওর সাকসেস সিরিজ থেকে বইটি প্রকাশিত। বইটির ফন্ট যেটা পেজ তোমরা ঠিক এরকম কালারফুল কিন্তু দেখতে পাবে, এবং বইটির যেটি থিকনেস আগের এডিশনের চাইতে কিন্তু এই এডিশনের অনেকটাই পরিবর্তন এসছে, যেমনটা এর থিকনেসটা দেখলে তোমরা বুঝতে পারবে। যদি ব্যাক সাইডটা লক্ষ্য করো তাহলে বইটির বৈশিষ্ট্য তোমরা ব্যাক সাইডে দেখতে পাবে। যেমন কি বৈশিষ্ট্য রয়েছে, যেমন বইটি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য একত্রে লিখিত। বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্র ব্যাখ্যাসহ প্রদান করা হয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডির সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ে আলোচনা অধ্যায়ের অনুসারে করা হয়েছে। প্রতিটি অধ্যায় শেষে যথেষ্ট পরিমাণে MCQ প্রদান করা হয়েছে। মোট MCQর সংখ্যা 5000। বিগত 14 মাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলী মাস অনুযায়ী বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সর্বশেষে পরীক্ষার্থীদের অনুশীলনের জন্য 30টি প্র্যাকটিস সেট, তার মধ্যে 15টি হচ্ছে গ্রুপ সির জন্য এবং 15টি হচ্ছে গ্রুপ ডির জন্য। গ্রুপ সি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্ড এক্সপ্লেন তোমরা এখানে দেখতে পাবে। এটা হচ্ছে গ্রুপ সি এবং এটা হচ্ছে গ্রুপ ডি। সেটা আমি পরপর একটু পরে ভিডিওর মাধ্যমে আসছি। বইটির যেটা মুদ্রিত মূল্য সেটা করা হয়েছে 520 টাকা। কেউ যদি মনে করো বইটা অনলাইন থেকে পারচেস করবে, সেক্ষেত্রে অনলাইনের পারচেস লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো। বা যদি মনে করো আমি যে দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি অপুদার কাছ থেকে, তোমরা সেখান থেকেও কিন্তু একটা ভালো ডিসকাউন্টের আকারে পেয়ে যাবে। তার নাম্বারটা দেওয়া থাকবে ডেসক্রিপশনে, তোমরা ফোন করে কথা বলে নিও। তাহলে আজ কথা বলছি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য নিউ সিলেবাস অনুযায়ী এই বইটি। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এবং যারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থেকো। পরবর্তীতে সব আপডেট কিন্তু তোমরা সেখানেই পেয়ে যাবে। বইটির পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি নিয়ে কথা যদি বলি তাহলে বলবো যথেষ্ট কিন্তু ভালো করা হয়েছে। দেখো পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি তোমরা কিছুটা দেখে নাও যে যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো রয়েছে। তাহলে এক এক করে আসছি যে বইটির সূচিপত্রতে কি রয়েছে, এবং দাম প্রসঙ্গে তো আমি বললাম 520 টাকা 2025-এর ফার্স্ট এডিশন। দেখো এখান থেকে সূচিপত্র শুরু হচ্ছে। প্রথমে রয়েছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান থেকে পাবে জাতীয় শিক্ষানীতি 2020, জাতীয় শিক্ষানীতি 2020, পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থা জাতীয় শিক্ষানীতি 2020, পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা অনুশীলন উত্তরমালা, এরকম তোমরা কিন্তু দেখতে পাবে। জেনারেল ইংলিশ, লজিক্যাল রিজনিং এগুলো কিন্তু পরে অ্যাড হয়েছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং এক্সপ্লেন গ্রুপ সি 2016 সালের প্রশ্ন রয়েছে এবং গ্রুপ ডি 2016 সালের প্রশ্ন রয়েছে। পরিবেশবিদ্যা থেকে আমরা কি টপিকগুলো পাচ্ছি, যেমন বায়ুমণ্ডল থেকে যদি বলি তাহলে সাব টপিক রয়েছে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, ওজোন গ্যাস, বায়ুমণ্ডল, শিলামণ্ডল, ভূমিকম্প, জীবমণ্ডল। তারপরে বাস্তুবিদ্যা এবং জীববৈচিত্র্য থেকে সাব টপিক রয়েছে বাস্তুবিদ্যার মূলনীতি এবং শ্রেণীবিভাগ, বাস্তুতন্ত্র, খাদ্যস্তর, খাদ্য পিরামিড বা খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল, পরিবেশ সম্পর্কিত বিভিন্ন সংস্থার নাম, পরিবেশ দূষণ, বায়ু, যানবাহন এবং শব্দ দূষণ প্রভৃতি কিন্তু রয়েছে। সাধারণ জ্ঞান থেকে দেখো পৃথিবী, ভারত,
প্রত্যেকটি সাবটপিক কিন্তু এখানে রয়েছে, আমি পরপর ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তোমাদের। তারপরে দেখো ভারতের জাতীয় ইতিহাস এবং সংস্কৃতি, ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল, এখানে রয়েছে ভারতের ভূগোল, ভারতের গুরুত্বপূর্ণ সীমারেখা, ভারতের উল্লেখযোগ্য গিরিপথ, ভারতের প্রধান প্রধান হিমবাহ, এক নজরে ভারতের নদ নদী, ভারতের জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, ভারতের মৃত্তিকা, ভারতের সেচ ব্যবস্থা, ভারতের প্রধান প্রধান কৃষিজ ফসল, ভারতের গবেষণাগার, বিভিন্ন বিপ্লব এবং সংশ্লিষ্ট বিষয়, ভারতের শক্তি সম্পদ, ভারতের খনিজ সম্পদ, ভারতের পরিবহন, এগুলো প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু রয়েছে। সাধারণ বিজ্ঞান থেকে দেখো বিজ্ঞান এবং গবেষণা, ভারতের অর্থনীতি এবং পরিকল্পনা, খেলাধুলো, সাহিত্য এবং পাটিগণিত থেকে দেখো কী কী অঙ্ক তোমরা পাচ্ছ। সরলীকরণ, দশমিক বা আবৃত্ত দশমিক সংখ্যা, বিভাজ্যতা, ভগ্নাংশ, লসাগু গসাগু, অংশীদারি কারবার, গড়, অনুপাত এবং সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, সময় ও কার্য, সময় এবং দূরত্ব। তারপরে রয়েছে ইংলিশ থেকেও তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবং প্র্যাকটিস সেট দেখো গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। তারপরে রয়েছে সাম্প্রতিক ঘটনাবলী, কারেন্ট অ্যাফেয়ার্স, যেহেতু রিসেন্ট কিছুদিন আগে কিন্তু বইটি পাবলিশড হয়েছে নিউ সিলেবাস অনুযায়ী, তো সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু তোমরা পুরোটাই আপ টু ডেট দেখতে পাবে। যদি তোমাদের সিলেবাস যদি না জানা থাকে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য, তাহলে তোমরা এটা স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো। এটা কিন্তু তোমাদের সিলেবাস সম্পর্কে বলা হয়েছে যে কি প্যাটার্নে পরীক্ষা হবে, কোন কোন অধ্যায় তোমাদের থাকবে, সেগুলো কিন্তু বলা হয়েছে। এটা হচ্ছে গ্রুপ সি এবং এটা হচ্ছে গ্রুপ ডি, ঠিক আছে? তাহলে এটা তোমরা স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো। জেনারেল অ্যাওয়ারনেস দেখো, জেনারেল অ্যাওয়ারনেস তোমরা কি কি পাচ্ছ আরেকবার একটু চোখ মিলিয়ে দেখে নাও। আমি যদি একটু জুম করে দেখাই তাহলে তোমরা দেখতে পাবে যে সিলেবাসটা বা জেনারেল অ্যাওয়ারনেস থেকে কি কি রয়েছে। তারপর দেখো জাতীয় শিক্ষানীতি 2020 অনলি ফর গ্রুপ সিদের জন্য, এখানে কিন্তু মেনশন করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি 2020 এনএপি 2020 অ্যাট স্কুল লেভেল, ভূমিকা, ফাউন্ডেশন এজ 5 বছর, 5 বছর থেকে কি কি রয়েছে, মিডিল এজ 3 বছরে কি কি রয়েছে, একাধিক ভাষাগুলো কি কি, তোমরা কিন্তু প্রত্যেকটা এখানে দেখতে পাবে। পশ্চিমবঙ্গের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা, জাতীয় শিক্ষানীতি 2020, পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা, পশ্চিমবঙ্গের জাতীয় শিক্ষানীতি 2020 এর প্রয়োগ, পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থা, জাতীয় শিক্ষানীতি 2020 এবং এই অধ্যায় থেকে কি কি অনুশীলনের প্রশ্নগুলো হতে পারে সেই অনুশীলনের প্রশ্নগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। যেমন দেখো ইসিসিই এর পুনরূপ কি, পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষার প্রধান শিক্ষা মাধ্যম কি, 10+2+3 শিক্ষা কাঠামোর সুপারিশ করে কোন কমিশন, জাতীয় শিক্ষানীতি 1986 এর কার্যকর হয় কার আমলে, এনইপি 1986-তে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল কিসের ওপর। অপশনে রয়েছে শুধুমাত্র শহুরে শিক্ষা, নারী শিক্ষা, শুধু ইংরেজি মাধ্যম, প্রাইভেট শিক্ষা। 6 নম্বর প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তরে কোন কোন নতুন ব্যবস্থা চালু হয়েছে। অপশন রয়েছে বোর্ড পরীক্ষা বাতিল, সম্পূর্ণ অনলাইন শিক্ষা, সেমিস্টার সিস্টেম, ভর্তি বন্ধ। তোমাদের যদি জানা থাকে প্রশ্নটার উত্তর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, বা যদি না জানা থাকে তাহলে এখানে কিন্তু তোমরা এই উত্তরগুলো পেয়ে যাচ্ছ। 2 নম্বর যেটা অধ্যায় সেটা হচ্ছে ভারতের লিঙ্গ সচেতনতা সংক্রান্ত নিয়মকানুন। দেখো থিওরি প্রশ্ন এবং এমসিকিউ কিন্তু তোমরা দুটোই এই বই থেকে কভার করে নিতে পারছো, যেহেতু এটি একটি গাইড বই, শুধুমাত্র প্র্যাকটিস বই কিন্তু নয়। যেটা আগামী দিনে প্র্যাকটিস বই বেরোবে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সেখানে শুধু প্র্যাকটিস সেটটাই পাবে। তো এই বইটি শুধুমাত্র প্র্যাকটিস সেট এবং একটি গাইড বই। 3 নম্বর অধ্যায় রয়েছে ভারতীয় সংস্কৃতি, কালচার অফ ইন্ডিয়া, অনলি ফর গ্রুপ সি। যারা গ্রুপ সির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এইগুলো পার্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন ভারতীয় নৃত্যকে দুভাগে ভাগ করা হয়েছে, যেমন ধ্রুপদী নৃত্য এবং হচ্ছে আরেকটা লোকনৃত্য। ধ্রুপদী নৃত্য দেখো যেমন দিয়েছে যে নৃত্যের মাধ্যমে বিভিন্ন দেবদেবী ধর্মীয় শাস্ত্রের চরিত্র বর্ণনা করা হয়ে থাকে তা ধ্রুপদী নৃত্য নামেও পরিচিত।
ভরতমুনির বিখ্যাত রচনা নাট্যশাস্ত্রতে ধ্রুপদী নৃত্যের প্রথম উল্লেখ পাওয়া যায়। শিল্প এবং সংস্কৃতি মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারতে 8টি ধ্রুপদী নৃত্যর কথা বলা হয়েছে। 8টি কী কী তোমরা এখানে পরপর দেখো দিয়েছে। তারপর ভারতের লোকনৃত্য এবং উৎসব, ফোক ডান্স অ্যান্ড ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। দেখো অসমে কী কী লোকনৃত্য রয়েছে, অরুণাচল প্রদেশে কি, ঝাড়খণ্ডে কি, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, গুজরাট, গোয়া, কেরল, মণিপুর, মেঘালয়, মহারাষ্ট্র, কর্ণাটক, প্রত্যেকটি রাজ্য সম্পর্কে কিন্তু বলা হয়েছে। এবং অনুশীলনের প্রশ্নপত্র দেখো যে নিম্নের কোন শহরে আগেরা উৎসব পালিত হয়ে থাকে, নিম্নের কোন উৎসবে কোলাম অঙ্কন করা হয়, অন্ধ্রপ্রদেশে কোন ধ্রুপদী নৃত্যের উদ্ভব হয়েছে, সঙ্গীত শিল্পী শ্যামামণি দেবী ভারতের কোন রাজ্যের বাসিন্দা, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বিশ্ববিখ্যাত নেতার বাদক ছিলেন, নৃত্য, পদ্মশ্রী এবং পুরস্কারপ্রাপ্ত শিল্পী গুলোবা সাপেরা কোন নৃত্যশিল্পীর সঙ্গে যুক্ত। দেখো কতগুলো প্রশ্ন কিন্তু রয়েছে, এই অনুশীলনের প্রশ্নগুলো প্রত্যেকটি চ্যাপ্টারের সাথে সাথে কিন্তু থাকছে। তারপর রয়েছে কম্পিউটার, এটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা পরীক্ষা দেবে দুটো পরীক্ষার জন্যই কিন্তু এই কম্পিউটারটা তোমাদের লাগবে। যেমন ল্যাটিন শব্দ কম্পিউটার শব্দটির আক্ষরিক অর্থ হলো গণনাকারী যন্ত্র। যেমন যীশু খ্রিস্টের জন্মের প্রায় 1000 থেকে 500 বছর আগে মানুষ প্রথম কম্পিউটার তৈরি করেছিল। এভাবে কিন্তু তোমরা থিওরি যে বিষয়গুলো রয়েছে পাচ্ছ। কম্পিউটার শ্রেণীবিভাগ, কম্পিউটারের বিভিন্ন অংশ, তারপর কম্পিউটার থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। সাম্প্রতিক ঘটনা বলি অনলি ফর গ্রুপ সি, গ্রুপ ডিদের জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা থাকছে না, তো সেক্ষেত্রে দেখো অনলি ফর গ্রুপ সি। কেন্দ্রীয় বাজেট 2025-26, জিএসটি এবং জিএসটি সংশোধন যেগুলো করা হয়েছে পরপর তোমরা এখানে দেখতে পাবে। ভারতের জাতীয় আয় নির্ণয়ের ইতিহাস, বিজ্ঞানের আবিষ্কার এবং আবিষ্কারক, এটা হচ্ছে ইংলিশ, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং চেক। দেখো লজিক্যাল রিজনিং, এটিও কিন্তু নতুন করে অ্যাড হয়েছে তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী। এখানে প্রচুর এক্সারসাইজ কিন্তু রয়েছে এবং তার সাথে সাথে উত্তরগুলো কিন্তু দেওয়া হয়েছে। দেখো সমাধান করে দেওয়া হয়েছে, রক্তের সম্পর্ক নির্ণয় করো, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্ড এক্সপ্লেন। WBSSC গ্রুপ সি 2016 সালের প্রশ্ন এখানে আমরা দেখব। সাধারণ জ্ঞান থেকে কি কি প্রশ্ন এসেছিল বা সাম্প্রতিক ঘটনাবলী কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি প্রশ্ন এসেছিল, ইংরেজি থেকে কি প্রশ্ন এসেছিল বা পাটিগণিত থেকে কি প্রশ্নগুলো এসেছিল 2016 সালে, সেগুলো কিন্তু দেখো সাবজেক্ট ওয়াইজ দিয়েছে। যেমন সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী, যেমন রামসার সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি কি, অপশনে রয়েছে জলাভূমি, তৃণভূমি, বনভূমি এবং উপত্যকা। ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয় সেটি কি, রাতকানা, রিকেট, স্কাবি, চুল পড়া। তোমাদের যদি জানা থাকে কমেন্টের মাধ্যমে জানিও, সকলে জানতে পারবে। বা যদি না জানা থাকে তাহলে এখানে উত্তর দিয়েছে এবং ব্যাখ্যাটাও কিন্তু দিয়েছে। এটা হচ্ছে গ্রুপ ডি 2016 সালের প্রশ্ন। যেমনটা 2016 সালের প্রশ্ন গ্রুপ সিতে দেখলাম, প্রত্যেকটি সাবজেক্ট কিন্তু দিয়েছে, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী বা পাটিগণিত। দেখো এখানে কিন্তু প্রত্যেকটি আলাদা দিয়েছে। এটা হচ্ছে পরিবেশবিদ্যা, শুরু হচ্ছে এখান থেকে পরিবেশবিদ্যা, বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার। দেখো এটা হচ্ছে থিওরি প্রশ্ন। একটি গাইড বই হিসাবে কিন্তু বইটি যথেষ্ট ভালো করেছে, তোমরা যখন হাতে নিয়ে দেখবে তাহলে কিন্তু সত্যি বুঝতে পারবে যে বইটি কতটা হেল্পফুল করেছে যারা গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছে। শিলামণ্ডল, ভূমিকম্প, তারপরে রয়েছে জীবমণ্ডল, বাস্তববিদ্যা বা জীববৈচিত্র্য। দেখো থিওরি যতটুকু জানার তোমাদের কিন্তু এনাফ এই বইটা থেকে। পরিবেশ দূষণ, এটা হচ্ছে পরিবেশ, এবং এই পরিবেশ থেকে
কতগুলো এমসিকিউ হতে পারে বা কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু অনুশীলনের মাধ্যমে তারা দিয়েছে। এই পরিবেশবিদ্যা থেকে দেখো অজস্র এমসিকিউ বইটিতে রয়েছে। তোমরা অনেকেই এমসিকিউ চেয়ে থাকো বেশি বেশি, তো সেখানে কিন্তু 315টা পরিবেশবিদ্যা থেকেই রয়েছে। সাধারণ জ্ঞান এক নজরে দেখে নাও যে সাধারণ জ্ঞান থেকে তোমরা কী কী টপিকগুলো পাচ্ছ। পৃথিবী, ভারত, পশ্চিমবঙ্গ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সাম্প্রতিক গবেষণা, রাজনীতি, সংবিধান, অর্থনীতি, খেলাধুলো, সাহিত্য, সাম্প্রতিক ঘটনাবলী। প্রথমে রয়েছে পৃথিবী, এটা হচ্ছে শুধুমাত্র গ্রুপ সি, উপরে দেখো মেনশন করা হয়েছে গ্রুপ সি পরীক্ষার্থীদের জন্য। পৃথিবীর বিভিন্ন দেশ, রাজধানী এবং মুদ্রা, যেমন দেশের নাম, রাজধানী এবং মুদ্রা তিনটি কিন্তু ডিভাইড করেছে। কিছু গুরুত্বপূর্ণ দেশের পার্লামেন্ট, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, পৃথিবীর উচ্চতম, দীর্ঘতম এবং বৃহত্তম এখানে দিয়েছে। এটা হচ্ছে প্রথমে রয়েছে উচ্চতম, তারপরে রয়েছে দীর্ঘতম, তারপরে রয়েছে বৃহত্তম। বিশ্বে প্রথম মহিলা, পৃথিবীর ক্ষুদ্রতম এবং গভীরতম রাষ্ট্রসংঘ। এই পৃথিবী থেকে যতগুলো এমসিকিউ হতে পারে সেগুলো কিন্তু এই প্রত্যেকটি অধ্যায়ের সাথে সাথে তোমরা এমসিকিউগুলো দেখতে পাবে। 191টা রয়েছে। ভারত, ইন্ডিয়া, গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় পরীক্ষার্থীদের জন্য। জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, জাতীয় স্তোক, জাতীয় সঙ্গীত, জাতীয় পঞ্জিকা, ভারতের জাতীয় বিষয়সমূহ, ভারতীয় মুদ্রা, ভারতীয় ডাক ব্যবস্থা সম্পর্কে রয়েছে। যেমন দেখো 1854 সালে লর্ড ডালহৌসি ভারতের সর্বপ্রথম ডাক ব্যবস্থার সূচনা করেন। এর আগে 1774 সালে ভারতের সর্বপ্রথম পোস্ট অফিস স্থাপিত হয় কলকাতায়। এভাবে তোমরা প্রশ্নগুলো দেখতে পাবে। ভারত, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, ভারতের ইতিহাস এবং সংস্কৃতি, সাধারণ জ্ঞান, ভারতীয় সংবিধান, ভারতের অর্থনীতি এবং পরিকল্পনা, এটা হচ্ছে ম্যাথ শুরু হচ্ছে। অনুপাত এবং সমানুপাত অঙ্কগুলো দেখো, এখানে সূত্র প্রথমে দিয়েছে, তোমরা কোন সূত্র ধরে অ্যাপ্লাই করবে, তারপরে তারা সমাধানও কিন্তু করে দিয়েছে। টেন্স, ন্যারেশন সেন্স, ভোকাবুলারি, ওয়ান ওয়ার্ড, সিনোনিম এবং অ্যান্টোনিম দেখো প্রত্যেকটি। এবং শেষের দিকে আমরা 15টা করে কিন্তু প্র্যাকটিস সেট দেখতে পাবো বইটির ক্ষেত্রে। এবং শেষের দিকে কিছু ওএমআর শিট রয়েছে তোমাদের প্র্যাকটিসগুলো করার জন্য। এই হচ্ছে আজকের এই বইটি। আশা রাখছি তোমরা বইটি সম্পর্কে বুঝতে পেরেছো কেমন কি বইটির প্রেজেন্টেশন রয়েছে। যতটা দেখানোর আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখালাম বইটি। কিছু যদি প্রশ্ন থেকে থাকে তোমাদের বা কিছু যদি জানার থাকে বইটি সম্পর্কে, তোমরা কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। এবং সকলেই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।